আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছি সকালে নাস্তা করার পরে থেকে। নাস্তা করার পরে অনেকটা সময় অনেক কাজ গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নার আয়োজন করলাম। তো এই তো যাদেরকে দেখছেন এরা আমার বাসুরের ছেলে, আমার ছেলেও আছে এখানে। ওই সময় যে সময়টাতে দেখছেন ওই সময় প্রায় 12টার উপরে বাজে। তো আমার ছেলেকে বললাম যে আম্মুকে কটা লতি তুলে দাও। এই কথা শুনে ও না যাইতে ওর বন্ধুরা চলে গেছে লতি তোলার জন্য। আমরা যে রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তার উপরে এইসব লতিগুলো হয়ে আছে, দেখতে দেখেন কতটা সুন্দর। কিন্তু খাওয়ার মতো কোনো মানুষ নেই, কেউই খেতে চায় না। সবার বাড়ির আনাচে কানাচে সব জায়গায় এসব লতি কচুর বিচরণ। তো লতিগুলোকে নিয়ে আমি চলে আসলাম পুকুরে ধোয়ার জন্য। কিছু ময়লা আছে এগুলো ধুয়ে তারপর কুটে নেব। একটু আগে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, ওগুলো আমি এখনও রোদে দিতে পারি নাই। দেখলাম আমার ছেলে আসলো, তো যদি ওকে দিয়ে লতিগুলা না তুলে রাখি তাহলে আর আমার নিজের তোলাও হবে না, খাওয়াও হবে না। উঠান বড়া জামা কাপড় রোদে দেওয়া সবগুলোই বড়ভাবে রোদে দিয়ে রাখছে। এই তো আমারগুলো এখনও রোদে দেওয়া হয় নাই। তো এই যে লতিগুলো রেখে তারপরে আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে আসলাম। এখন লতি কুটে নেব, কিন্তু রান্না আজকে শেয়ার করব না। এমনিতেই আমার অনেকগুলো লতির রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। লতি গোটা হতে থাকুক, এই ফাঁকে একটা পুরনো রিকোয়েস্ট নতুন করে করছি আপনাদের কাছে। আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার লতি কোটা শেষ, যা নিয়েছে তাতেই আমার হয়ে যাবে। ছেলে মেয়ে তো খাবে না, শুধু আমি একাই খাবো। তো রান্না বান্নার আজকে শেয়ার করব না, প্রথমেই বলেছি আর করিও নেই। তো এখন আমি পেয়ারা দিয়ে জেলি তৈরি করব, ওই প্রসেসটাই এখন শুরু করছি। আমার হাতে যে বাটিটি দেখছেন এই বাটি দিয়ে আমি মেপে 2 বাটি পেয়ারা দিয়েছি, সাথে 2 বাটি পানিও দিয়েছি। আপনার যে এরকম কোনো বাটি দিয়ে মাপতে হবে তা না, যেরকম হোক বাটি, যেই বাটি দিয়ে মাপবেন ওই বাটির যতটুকু পেয়ারা নেবেন ততটুকুই পানি দিবেন, তাহলেই হয়ে যাবে ঠিক মতো সিদ্ধ। আর আমার হাতে যা দেখছেন তা হচ্ছে ফ্রোজেন করা টমেটো, এগুলো ছাড়াও আরও অনেক আছে। ওই যে বাঙালি হইলে আর কি যা হয়, সস্তা পেয়ে বস্তা ভরা, আমি তাই করছিলাম। সস্তা পেয়ে অনেকগুলো ফ্রোজেন করে রাখছিলাম। এখন দেখি টমেটোর ঘাটতি না, সসের ঘাটতি, তাই ভাবলাম যে কিছু টমেটো দিয়ে সস করে নিই, দেখি হয় কি না। আমি জানি না যে ফ্রোজেন করা টমেটো দিয়ে আদৌ সস হবে কি না। আমার হাতে 2টা চায়ের কাপ দেখতে পাচ্ছেন, একটা দিয়ে মেপে আমি পেয়ারা সিদ্ধ করে যেই পানিটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব, আর একটা দিয়ে আমি চিনি দেব। 2টা একই কাপ, একই সমান। তো এই তো এইখানে আমি মেপে মেপে দিয়ে দিয়েছি। আমার 3 কাপ পেয়ারা সিদ্ধ পানি হয়েছে। পেয়ারা সিদ্ধ করে কিন্তু পেয়ারার পানিটা দিয়ে জেলি তৈরি করা হয়, পেয়ারা দিয়ে না। আমি 4 কাপ দিয়ে মেপে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারেন। যাদের মেজারমেন্ট কাপ আছে তারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন, যাদের নাই তারা আমার মতো 4 কাপ ব্যবহার করতে পারেন, অথবা আমরা যে পানি খাই নর্মালি সেই কাপগুলো ব্যবহার করতে পারবেন, পরিমাপে কি। এইখানে 3 কাপ পেয়ারা সিদ্ধর পানির জন্য আমি 3 কাপ চিনি দিয়ে দেব, এইটাই হলো সঠিক রেশিও। আমার ভিডিওটি যারা দেখবেন তারা হয়তো আমার থেকে ভালো তৈরি করতে পারেন। আমি এখানে বলছি আমার কাছ থেকে আমার একটা প্রিয় মানুষ জানতে চেয়েছে পেয়ারার জেলি কিভাবে তৈরি করতে হয়, তাই আমি এখানে বিস্তারিত বলছি শুধু তার জন্য। তো এই তো এখানে আমি অনেকক্ষণ জাল দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন দিলাম একটু ফুড কালার, এটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি শুধু একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিয়েছি। এটা দিলে যে স্বাদ বাড়তি হবে বা না দিলে যে স্বাদের হেলফেল হবে তা না, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। আর সবশেষে দিয়ে দিলাম লেবুর রস, এটা অবশ্যই দিতে হবে, না দিলে একদম চিনি শিরায় পরিণত হয়ে যাবে, তখন আর জেলি জেলি থাকবে না।
জেলি তৈরি হয়ে গেছে কিনা তা আপনারা এভাবে বুঝতে পারেন। একটা বাটিতে কিছু জেলি নিয়ে মাঝখান থেকে আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখবেন, যদি দুই পাশ একসাথে মিলে না যায় তাহলে বুঝবেন যে আপনার জেলি পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো আমি জেলি তৈরি করার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপর জারে ভরে নিচ্ছি। আর জারে ভরার আগে অবশ্যই জারটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে জীবাণু থাকলে কিন্তু জ্যামটা নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে আর ভালো মনে হয় বসবেও না। জেলিটা জারে নিয়ে সাথে সাথে ফ্রিজে রাখতে যাবেন না, নর্মাল তাপমাত্রায় রেখে এটাকে জমিয়ে নেবেন। সাথে সাথেই জমে যায়, সাথে সাথে বলতে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই জমে যায়। তো আমি সাথে সাথে দেখাতে পারি নাই, কারণ ভাবছি যে পাউরুটি আনি তারপরে দেখাবো, কিন্তু তাও হলো না, তাই বাটিতে নিয়ে দেখিয়ে দিলাম। একদম পারফেক্টলি জমে গেছে। আপনারা যদি সঠিক রেশিও মেনে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরটাও পারফেক্ট হবে। আমার পেয়ারা জেলিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই থাক, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।